হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক বন্ধু, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে নতুন একটা টিপ শেয়ার করতে যাচ্ছি, যা দেখে চমকে যাবেন। বিষয়টা কি? বিষয়টা হলো আপনার এনআইডি কার্ড দিয়ে আপনি কয়টি সিম কার্ড কিনেছেন আপনি খুব সহজেই একটি মাত্র কোড ডায়াল করে আপনি দেখতে পারবেন। বিষয়টা কি চমৎকার, তাই না? চলুন দেখা যাক কিভাবে কি করতে হয়। তার আগে কিছু কথা বলে নেই, সবাই মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন। স্টেপ নাম্বার 1 হলো, আপনি যে আইডি কার্ড দিয়ে দেখতে চান যে আপনি কয়টি সিম কার্ড কিনছেন, প্রথমত আপনি আপনার ফোনে সেই আইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা একটা নাম্বার থাকতে হবে। কি থাকতে হবে? আপনার যে আইডি কার্ড দিয়ে আপনি দেখতে চান যে কয়টি সিম কার্ড কিনছেন, আপনার ফোনে সেই আইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা একটা নাম্বার থাকতে হবে। সেই নাম্বার দিয়ে আপনি একটা কোড ডায়াল করবেন। চলুন দেখা যাক কিভাবে কোড ডায়াল করতে হবে। প্রথমে আপনি আপনার ফোনের ডায়াল প্যাডে চলে যাবেন। ডায়াল প্যাডে যাওয়ার পর আমার ফোনে অলরেডি যে আইডি কার্ড দিয়ে আমি চেক দিব যে কয়টি নাম্বার কিনছি, সেই আইডি কার্ড দিয়ে একটা নাম্বার রেজিস্ট্রেশন করা আছে, সেই নাম্বার দিয়েই আজকে ডায়াল করব। আচ্ছা, এখন একটা কোড ডায়াল করতে হবে। কোডটা হলো *16001। তারপর হ্যাশে ক্লিক করবেন। হ্যাশে ক্লিক করার পর আপনি কলে ক্লিক করবেন। কলে ক্লিক করার পর কলে ক্লিক করতে হবে। এই নাম্বারটা ওঠানোর পরে কলে ক্লিক করবেন। হ্যাঁ, কলে ক্লিক করার পর আমার সিম টুয়ে এরকম অপশন আসলো, প্লিজ এন্টার দি লাস্ট 4 ডিজিট অফ ইয়োর আইডি। বলতেছে যে আপনার দয়া করে আপনার আইডি কার্ডের লাস্টের 4টা ডিজিট দেন। আপনি যে আইডি কার্ড দিয়ে সিম কার্ড কয়টি কিনেছেন, সেই আইডি কার্ডের লাস্টের 4টা সংখ্যা দিবেন। আমি আমার আইডি কার্ডের লাস্টের 4টা সংখ্যা দিচ্ছি। হ্যাঁ, দেওয়ার পরে সেন্ডে ক্লিক করবেন। আমি সেন্ডে ক্লিক করলাম। ক্লিক করার পর হ্যাঁ, আমার ফোনে এখন একটা SMS আসবো। আমি SMS অপশনে চলে যাই। চলে যাওয়ার পর এখানে এই যে টোটাল আমি আমার আইডি কার্ড দিয়ে দুইটা সিম কার্ড কিনেছি, সেটা এই যে দেখাচ্ছে। একটা জিপি আর একটা এয়ারটেল। একটা হলো জিপি আর একটা হলো এয়ারটেল। আশা করি দর্শক সবাই বুঝতে পারছেন। একদম সহজে সিম্পলভাবে দেখিয়ে দিলাম কিভাবে আপনার এনআইডি কার্ড দিয়ে আপনি কয়টি সিম কিনছেন সেটা চেক করার জন্য। আশা করি সবাই বুঝতে পারছেন। যদি কেউ কোনোভাবে বুঝতে না পারেন, সবাই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। ধন্যবাদ।